নমস্কার দর্শক বন্ধু, প্রসূন আসছে ইউটিউব চ্যানেলে আমি অ্যাস্ট্রোলজার প্রসূন চক্রবর্তী। আজ কয়েকদিন ধরে শরীর খারাপ থাকার জন্য প্রতিদিন ভিডিও দেখতে পাচ্ছি না। তার জন্য আমি আমার চ্যানেলের সাবস্ক্রাইব বন্ধুদের কাছে ক্ষমা প্রার্থী। আজ একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। অনেকেই জানতে চেয়েছেন বা ফোন করেছেন যে বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করছে, মেষ রাশির সম্বন্ধে কিছু বলুন। আমি ভিডিও শুরু করার আগে প্রথমেই বলবো, ভিডিওটি একটু বড় হবে, মনোযোগ দিয়ে শুনুন, আপনারা সঠিক বিষয়টি জানতে পারবেন। ইতিমধ্যেই ইউটিউব চ্যানেলে অনেকেই বলেছেন, অনেক ভিডিও আপনারা দেখেছেন যে মেষ রাশির কোটিপতি যোগ শুরু হতে চলেছে, মেষ রাশির গোল্ডেন পিরিয়ড শুরু হতে চলেছে, মেষ রাশির জীবনে আর কোনোদিন অভাব হবে না। বাস্তবটা জানুন, বাস্তবটা কি? এই যে বৃহস্পতি 2রা জুন কর্কট রাশিতে অর্থাৎ তার উচ্চ রাশিতে প্রবেশ করবে এবং অক্টোবর মাস পর্যন্ত বৃহস্পতি ওই কর্কট রাশিতেই থাকবে। ফলে মেষ রাশির কী কী প্রভাব পড়তে পারে বা মেষ রাশির জাতক জাতিকাদের কী কী সুবিধা হতে পারে। প্রথমত বলবো, বৃহস্পতি যে কর্কট রাশিতে প্রবেশ করছেন সেটি বৃহস্পতি উচ্চ রাশি। ফলে মেষ রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, কর্মজীবনের নতুন আয়ের সুযোগ তৈরি হবে ও বিদেশ ভ্রমণের সম্ভাবনা দেখা দেবে। প্রথমেই বলি, বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করে সেখান থেকে পঞ্চম, সপ্তম ও নবম স্থানে পূর্ণ দৃষ্টি প্রদান করবে। অর্থাৎ যখন কোনো রাশি বা রাশিতে কোনো গ্রহ অবস্থান করে সেই অবস্থানের থেকে পঞ্চম, সপ্তম ও নবম স্থানে পূর্ণ দৃষ্টি প্রদান করে। তো বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করে মেষ রাশির সাপেক্ষে পঞ্চম, সপ্তম ও নবম স্থানে পূর্ণ দৃষ্টি প্রদান করবে। সে মতো পঞ্চম স্থান হচ্ছে মেষ রাশির সাপেক্ষে বৃশ্চিক রাশি, যা মেষ রাশির অষ্টম স্থান। অর্থাৎ এই সময় একটু সাবধানে থাকতে হবে মেষ রাশির জাতক জাতিকাদের। বিশেষ করে শরীর নিয়ে একটু চিন্তাভাবনা থাকবে, শরীরের দিকে নজর দিতে হবে। সপ্তম স্থান কর্কট রাশির সাপেক্ষে মকর রাশি, যা মেষ রাশির দশম স্থান। অর্থাৎ মেষ রাশির কর্ম ভালো হবে এবং নতুন নতুন আয়ের সুযোগ আসবে। নবম স্থান মীন রাশি, যা মেষ রাশির দ্বাদশে ফল, অর্থাৎ বিদেশ ভ্রমণের সুযোগ আনতে পারে এই সময়কালে। অর্থাৎ নবম স্থান হচ্ছে মীন রাশি। কর্কট রাশিতে বৃহস্পতি অবস্থান করে কর্কট রাশিতে বৃহস্পতি অবস্থান করে আছে। তাহলে পঞ্চম স্থান হচ্ছে বৃশ্চিক রাশি, ষষ্ঠম স্থান হচ্ছে মকর রাশি এবং নবম স্থান হচ্ছে মীন রাশি। তাহলে মীন রাশি হচ্ছে মেষ রাশির দ্বাদশ স্থান। ফলে মেষ রাশির জাতক জাতিকাদের বিদেশে থেকে কর্ম, বিদেশে পড়তে যাওয়া, বিদেশে পড়াশোনা করা, বিদেশে চাকরির সুযোগ আসতে পারে। কর্মে উন্নতি, নতুন সুযোগ ও দায়িত্ব বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রবল। ভালো কোনো চাকরির প্রস্তাব আসতে পারে। আর্থিক লাভ, বৃহস্পতির শুভদৃষ্টি আয়ের পথ প্রশস্ত করবে। তবে বড় কোনো বিনিয়োগের আগে উপযুক্ত কারোর কাছে থেকে পরামর্শ নেওয়া খুব দরকার। মেষ রাশির চতুর্থে বৃহস্পতি অবস্থান করবে, ফলে পারিবারিক জীবনে শান্তি ও স্থিতি ফিরে আসবে। অর্থাৎ কর্কট রাশি যদি বৃহস্পতি অবস্থান করছে, ফলে মেষ রাশি থেকে মেষ, বৃষ, মিথুন, কর্কট, তাহলে মেষ রাশি থেকে চতুর্থ স্থানে বৃহস্পতি অবস্থান করছে। ফলে পারিবারিক জীবনে শান্তি ও স্থিতি ফিরে আসবে। গৃহস্থালী পরিবেশের উন্নতি, নতুন সম্পত্তি বা বাড়ি কেনা কিংবা সংস্কারের দারুণ সুযোগ আসবে। স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। এই সপ্তাহে শুভ
সমস্ত শুভ ফল সেই সব মেষ রাশির জাতক জাতিদের জন্মছকে যদি বৃহস্পতি, শনি ও রাহু শুভ অবস্থা থাকে। দর্শক বন্ধু, আমার চ্যানেলে যত সাবস্ক্রাইবার আছে সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আজকে যে আমি আলোচনাটা করলাম, অর্থাৎ বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করে মেষ রাশির সাপেক্ষে কোথায় কোথায় দৃষ্টি দেবে, এই দৃষ্টি দেওয়ার ফলে মেষ রাশির কী উন্নতি কী উন্নতি যোগ আছে বা কী হতে পারে সেই নিয়ে আলোচনা করলাম। এই আলোচনা তখনই ফুলবে যাদের যেসব মেষ রাশির জাতক জাতিকাদের জন্মছকে বৃহস্পতি, শনি ও রাহু শুভ অবস্থায় আছে, সেই সমস্ত মেষ রাশির জাতক জাতিকাদের এই শুভ ফলগুলো পাবে। এরপরে বলবো মেষ রাশির জাতক জাতিকাদের এই সময়কালের মধ্যে, অর্থাৎ এই যে 2রা জুন থেকে অক্টোবর 2026 এই সময়কালের মধ্যে কোনো লোন বা ঋণ করবেন না। কারণ বৃহস্পতি আপনাদের এমনি নানা রকম সুযোগ দেবে, কিন্তু সেই সুযোগটাকে সদ্ব্যবহার করতে হবে। সমস্ত মেষ রাশির ক্ষেত্রে কিন্তু এই সুযোগ আসবে না। যাদের জন্মছকে বৃহস্পতি, শনি ও রাহু গ্রহ শুভ অবস্থায় আছে সেই সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা এই সুযোগ পাবেন। সবশেষে বলবো, এই সমস্ত যে সমস্ত জাতক জাতিকাদের কথা বললাম, অর্থাৎ মেষ রাশির যে সমস্ত জাতক জাতিকাদের কথা আমি আজ বললাম বা মেষ রাশি নিয়ে আলোচনা করলাম, বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করে মেষ রাশির পঞ্চম, সপ্তম ও নবম স্থানে দৃষ্টি দেবে। কি কি হতে পারে পঞ্চম, সপ্তম ও নবম স্থানে দৃষ্টি দেওয়ার পরে কি কি হতে পারে সেই আলোচনাগুলো আমি করলাম। এবার এই যে যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করলাম পঞ্চম, সপ্তম ও নবম স্থানে দৃষ্টি দেওয়ার ফলে এই জিনিসগুলোকে ভালো মতো কার্যকারী করতে প্রতিদিন হয় 21 বার, নয় 28 বার, নয় 108 বার ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি জপ করুন। তাহলে দেখবেন এই সময়ের মধ্যে, অর্থাৎ 2রা জুন 2026 থেকে অক্টোবর পর্যন্ত, 31শে অক্টোবর পর্যন্ত বৃহস্পতি যে কর্কট রাশিতে অবস্থান করবে তার ফলে মেষ রাশির জাতক জাতিকাদের এই সুযোগ সুবিধাগুলো আসবে। আপনারা মেষ রাশির সমস্ত জাতক জাতিকাদের আবার বলছি, হঠগাড়ি করবেন না, ফাটকাতে আপনারা বড়লোক হতে পারবেন না। আপনাদের কর্মের দ্বারাই আপনারা বড়লোক বা আপনারা কোটিপতি হবেন। তাহলে তো সবাই আজকে ইউটিউব চ্যানেলে যেসব ভিডিওগুলো আসছে সবাই লটারির কাটতো, মেষ রাশির যত জাতক জাতিকা আছে সবাই কোটিপতি হয়ে যেত। তা কিন্তু দর্শক বন্ধু কখনোই সম্ভব নয়। আপনাদের সুযোগ আসবে, সেই সুযোগগুলো এমনভাবে আসবে মনে হবে যেন কোটি টাকার সমান সেই সুযোগটা এসেছে। দর্শক বন্ধু, আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন। 2রা জুন বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করছেন, এর ফলে মেষ রাশির জাতক জাতিকাদের কি পরিবর্তন আসতে পারে, জীবনে কি সুযোগ সুবিধা আসতে পারে তা নিয়ে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। যদি ভিডিওটি ভালো না থাকে স্কিপ করে বেরিয়ে যান, অযথা কুমন্তব্য করবেন না। আমাকে যারা ব্যক্তিগতভাবে দেখাতে চান, আমি ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটালের সামনে থাকি। আমার ফোন নম্বর 9475810071, এই নামে হাই লিখে পাঠান। আমি আপনাদের জানিয়ে দেবো যে কখন আপনাদের আমি সময় দেব। শুভ দর্শক বন্ধু, বুঝতেই পারছেন শরীরটা খুব খারাপ, তবু অনেকের অনুরোধে আজকে এই ভিডিওটি বানালাম। ভিডিও যদি আপনাদের কিছুটা উপকার লাগে তাহলে আমার নিজেকে ধন্য মনে করব। আর অতি অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, যাতে নিত্য নতুন ভিডিও বানাতে আমি উৎসাহ পাই। নমস্কার দর্শক বন্ধু, সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।